এই দেখো বাড়া দেখো, তোমার ছেলে ফুটো আমার পেটে লাথি মারছে। এই বুঝি দুপায়ের ফাঁক থেকে ডিমটা পকাত করে মাটিতে পড়বে। আরে হ্যাঁ বাড়া হ্যাঁ, ও বাড়া আমার ছেলে ফুটো, হ্যাঁ ফুটো বাঞ্চুত। ও বাড়া হচ্ছে কি এই 20 শতাব্দীর মহামানব। দারুণ বলেছে কিন্তু, 20 শতাব্দীর মহামানব ফুটো বাঞ্চুত। ও মা গো, পেটের মধ্যে হঠাৎ করে মোচড় দিয়ে উঠলো গো। এই বাড়া কি হলো তোমার? আমি ঠিক বুঝতে পারছি না গো। আচ্ছা তোমার পেটের ভিতরে কি লাথি মারছে নাকি ও? আরে না বাড়া, লাথি মারলে তো যন্ত্রণা করে না, কিন্তু আমার তো প্রচন্ড যন্ত্রণা করছে। ও লাথি মারছে না, তাহলে হয়তো দেখো তোমার পেটের মধ্যে বাড়া কাট করে হ্যান্ডেল মারছে হয়তো। হ্যাঁ এসব তুমি কি বলছো? কি এখনো জন্মাতে পারলো না, হ্যান্ডেল মারা শুরু করে দিয়েছে? আহা চামেলি, তুমি রাগ করছো কেন? আমি তো এমনি কথায় কথায় বলেছি। শুয়োরের বাচ্চা বাঞ্চত, তুই কথায় কথায় বলেছিস আমায়? সাবধানে কথা বলবি বলছি, নয়তো মেরে গাড় ভেঙে কাঁটা খুলে একেবারে হাতে ধরিয়ে রাখবো বললাম। আচ্ছা 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 গিন্নি, তুমি রাগ করো না, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমার খুব খিদে লেগেছে, তুমি একটু রান্না করে রান্নাটা চাপাও, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ সে ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ গো শুনছো? হ্যাঁ বলো না চিকেন চামেলি, শুনছি। বলছি ফুটো জন্মানোর অগ্রিম মিষ্টিমুখটা তুমি পাড়ায় গিয়ে করে এসো না। হ্যাঁ বাড়া কি বলছো? কি বুঝতে পারলাম না, আরেকবার বলো। শুয়োরের বাচ্চা ফেদা কুকুর বেটা, কানে কি বাড়া গুঁজে রেখেছিস নাকি? ও না মানে এবারে বুঝতে পেরেছি, আমাকে পাড়ায় গিয়ে মিষ্টি খাইয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ তা কি, আমাদের সন্তান আছে সেটা পাড়ায় সবাইকে জানাতে হবে না? হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো। কই কিছু টাকা দাও দেখি, পাড়ায় গিয়ে সবাইকে মিষ্টি মুখটা করিয়ে আসি। এটার জন্যও আমাকে টাকা দিতে হবে? হ্যাঁ বালছেরা মা আমার, সারা মাস কাজ করে মাথার কাম পায়ে পেলে মাসের সমস্ত খরচা তোমার হাতে তুলে দিই, টাকাটা তুমি দেবে নাকি আমি দেবো? আচ্ছা ভাড়া দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি দাও। এই নাও টাকাটা ধরো। দেখো টাকাটা আমি তোমাকে দিলাম কিন্তু সবাইকে অগ্রিম মিষ্টিমুখ করানোর জন্য। আবার মদ গেছে 60টা খেলে যেন উড়িয়ে দিও না টাকাটা। আমার উপর তোমার এইটুকুনো বিশ্বাস নিতে পারি? আমি মিষ্টিমুখ করানো টাকা মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেবো? তুমি বলতে পারলে আমাকে এই কথাটা? হ্যাঁ বড় বাল বানার বাল চোদনা স্বামী আমার। পরশুদিন আমি কটা ছায়া কেনার জন্য বালিশের তলায় 300 টাকা রেখেছিলাম, টাকাটা তো বুদ্ধি চুরি করে গিয়ে 1 বোতল বাংলা খেয়ে আসলে। সে কি চামেলি, ওটা তোমার ছায়া কেনার টাকা ছিল? আমি জানতাম না, আমি জানলে কিন্তু খেতাম না। হ্যাঁ শ্যামচোদা পাগলা চোদা কিছুই বোঝে না। দেখো সেদিন তুমি আমার ছায়া কেনার টাকা চুরি করে মদ খেয়েছো ঠিক আছে, তবে আজ যদি তুমি আমার সন্তানদের মিষ্টিমুখ করানোর টাকায় মদ খেয়েছো তো তোমার আমি ঘাড় ভেঙে ছাড়বো, এই বলে রাখলাম। যা বাড়া, গিন্নি জানলো কি করে টাকাটা আমি নিয়েছিলাম? এ তো বাড়া গিন্নি নাকি চৌকিদার? বাড়া গিন্নি লাউড়া তো আমায় মদ খেতে বারণ করলো। বাড়া মদ খেলেই নাকি আমার গাঁড় ভেঙে দেবে আজ। কিন্তু আমি বাবা হতে চলেছি, মদ না খেলে হয়? না বাড়া না, আজ সুরের মতো কুটকুট করে মদ গিলতেই হবে। যাই বাড়া, আগে গিয়ে সবাইকে মিষ্টি মুখটা তো করাই, তারপরে বাড়া দেখা যাবে ল্যাওড়া। সকাল থেকে বাড়া দোকানে বসে আছে, এখন একটা খরিদ্দারি হলো না। কই রে কাটা বাড়া কেষ্টা, রসগোল্লা কত করে? কে রে কে? আমাকে কাটা বললি? আরে আমি রে বাড়া আমি। এই দেখলে ওরা মুখ সামনে কথা বলবি কিন্তু, না হলে মুখ মেরে ভেঙে দেবো কিন্তু একেবারে। হ্যাঁ বাড়া, মোল্লাদৌড় মসজিদ পর্যন্ত বেশি কথা বললে না এখন মেরে গাড়ি গাপতে লেগে ডাব গেছে ঝুলিয়ে দেবো, শৌখিনও টের পাবে না। রসগোল্লা কত করে বল? আমার কাছে এক দর এক দাম, মিষ্টি চুলে করলে রস, না খেলে তোর লস, অনলি 10 টাকা। কি চুদির ভাই, ওই ট্যাবড়া মুখ পচা মিষ্টি 10 টাকা পিস? গাড় মেরেছে তোর রসগোল্লার, 5 টাকা করে নে আর 200 পিস দে। হ্যাঁ ভট গাছটা 5 টাকা বেশি রসগোল্লা খেতে এসেছি, নিজে বাঁড়া গেছো আর ভাববে রসগোল্লা খাওয়া হয়ে গেছে। আমার দোকানে এই পাড়া সেরা দোকান, তুই তুলে নে না হলে যা। দূর বাড়া, গাড় মেরেছে তোর বালের মিষ্টি। ভাবলাম বাবা হতে চলেছি, পাড়ায় সবাইকে মিষ্টি মুখ করাবো, কিন্তু তুই খানকির ছেলে গাড় মেরে সেটা পুরো ধুলোয় মিশিয়ে দিবি। আরে ঢালে বাবু, আপনি বাবা হতে চলেছেন সেটা বলবেন তো আগে। যান, আপনার জন্য 2 টাকা করে পিস কমিয়ে দিলাম, আপনি 8 টাকা করে দেবেন, এর থেকে বেশি কিন্তু আমি কমাতে পারবো না। সে গো মারা নেই, তোর বালের মিষ্টি তুই খা। শুয়োরের বাচ্চাটা বলে নাকি 10 টাকা পিস। যাচ্ছেন যান, এরকম ভালো মিষ্টি এত কম দামে আর কোথাও পাবেন না, এই বলে রাখলাম। বাড়া কেষ্টার দোকান থেকে তো ঝামেলা করে চলে আসলাম, কিন্তু পাড়ায় তো সেরকম কোনো আর ভালো দোকানও তো নেই, আর অন্যান্য সবার দোকানেও তো একই দাম আর কোয়ালিটিও আরও খারাপ। কিদিকে ও বলেছে ডিসকাউন্ট দেবে, কিন্তু আমার পেটটা এখন বাংলা খাওয়ার জন্য ডাকছে। না বাড়া, একটা কিছু করতেই হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। বাড়া আমার নাম ধনেশ্বর ঢালি, হ্যাঁ ধনেশ্বর ঢালি। 14 ইঞ্চি বাড়াতে এমন চাপড় মারবো না, বইয়ের 7 তলায় গেলে এখন নুকাবে। উদ্মানের বেটা ময়রা তো আমার জানে না কার সাথে লেগেছে। বুঝলি কানু, বাংলা ছাড়া এই দুনিয়ায় সব অচল। হ্যাঁ বাড়া, সে যা বলেছিস।
মানে তুই এখানে কি করছিস? এই কাকু একটু খাওয়া দাওয়া চলছে আর কি। তোদের খাওয়া দাওয়ার গোষ্ঠীর কথাই আগুন। লেওরা আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি একটু বাংলা খাওয়া বলে, আর তোরা চুদির ভাই ভাড়া এখানে ফিস্টি মারাচ্ছিস। এ মা সে কি কাকু, এখানে একটু বাংলা খান, খেয়ে মাথাটা ঠান্ডা করে একটু বসুন তো। হ্যাঁ দে তো। এই নিন কাকু। হ্যাঁ বাড়া লেওড়া, বাংলা ছাড়া যেন জীবনটা অন্ধকারের মতো তলিয়ে থাকে। কাকু এবার কি একটু মাথাটা ঠান্ডা হয়েছে? হ্যাঁ বাড়া কি বলছিস? হ্যাঁ এবার সব ঠিক আছে। তা কাকু হঠাৎ করে ক্লাবে কি মনে করে? এ লেওড়া কি বলছিস রে, আমি ক্লাবে আছি? এই বাড়া মনে হয় কাকুর না বাংলাকে মাথাটা খারাপ হয়ে গেছে, চল আমরা কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল চল। এই সরে বাচ্চা বাঞ্চোদ বাইরের ছেলে উঠখানকির ডিমরা, বাড়া লেওড়া আমাকে নেশে ধরে তোরা পালিয়ে যাচ্ছিস? বাঞ্চোদ মেরে সব কটার গাঁট ভেঙে দেবো একেবারে বলছি। চুদির ভাইগুলো তোরা বসবি নাকি আমাকে উঠতে হবে? ইয়ে মানে কাকু আমার খুব জোরে 2 নম্বর পেয়েছে, একটু 2 নম্বর থেকে ঘুরে আসি। তোর 2 নম্বরের গোষ্ঠীর গাঁট মেরেছে? বাড়া লেওড়া একটা ভালো খবর নিয়ে এসছি, কারোর কোনো শোনার ইচ্ছাই নেই দেখছি। হ্যাঁ ভালো খবর। হ্যাঁ রে বাড়া হ্যাঁ। তা কি খবর কাকু? কাকু আরে বলছি বস তোরা। এ সবাই বস। তা বলুন কাকু কি খবর? ওরে আমি বাবা হতে চলেছি রে, তোরা আমাকে শুভেচ্ছা জানাবি না? সত্যি কাকু? আরে হ্যাঁ বাড়া হ্যাঁ, পরশু রাতে তোদের চামেলি বৌদির ভোঁদায় এমন ঝাপটা মেরেছি না, পুরো এক ঝাপটাই পোয়াতি হয়ে গেছে। তাহলে কাকু আপনার বাড়ার সেই জোর এখন অক্ষত আছে বলুন। হ্যাঁ আমার কি আর তোদের মতো নেতানো বাড়া নাকি? যদি ঠিকঠাক সময় বিয়ে হতো না, তাহলে পুরো ইন্ডিয়ান ক্রিকেট টিম আমার বাড়াতেই তৈরি হতো। তা কাকু এত বড় সুখবর আমাদের মিষ্টিমুখ করাবেন না? হ্যাঁ বাড়া তুই ভালো কথা মনে করালি ফাটল, আমি পাড়ায় সবাইকে মিষ্টিমুখ করানোর জন্যই বেরিয়েছিলাম, কিন্তু কি কাকু? আরে আমাদের ওই পাড়ার 5 মাথার মধ্যে যে কেস্টার মিষ্টি দোকানটা আছে না, হ্যাঁ কাকু তা কি হয়েছে? ওই মিষ্টি দোকানে মোল্লা চোদা কাটা চোদা পায়রা খানকির ডিম ময়রা আমাকে বলে কিনা তোর যদি মিষ্টি নিতে হয় না, নাহলে তুই যা। তোরা বল, এটা কোনো কথা হলো? কি খানকির ছেলে মোল্লা চোদা কাটা চোদার এত সাহস? আর যদি বাড়া কাটে ফুটবল না খেলতে পেরেছি, তাহলে আমি এই বীরপতা ক্লাবের সদস্য নই। এই চল তো সব লেওয়ার গাঁড় ভাঙি গিয়ে। আরে কানু বস, মাথা গরম করে কিছু করতে যাস না, হিতে বিপরীত হতে পারে। তা বলে কি আমরা হাতে ছুরি পরে বসে থাকবো নাকি? আরে না তোরা আমার কথা শোন, আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি কাকু? কি সে আমার দোকানে আসতে হলো তো? আমি আগেই বলেছিলাম আমার দোকানের মতো মিষ্টি এই চত্বরের কোনো দোকানেই পাবে না। হ্যাঁ বাড়া বেশি চলাস না, একারি ছাটা মিষ্টি দে তো। হ্যাঁ বাড়া দিচ্ছি। বাহ লেওড়া, রসগোল্লা যেন একেবারে চকচক করছে। ইয়ে মানে ময়রা কাকু এদিকে একটু শুনুন না। কি বাড়া? হ্যাঁ কি হয়েছে, পিছন থেকে ডাকছিস কেন? ইয়ে মানে ময়রা কাকু পাড়ায় তোমার মিষ্টির নাম শুনেছি, তাই খেতে আসলাম। তা খুব সুস্বাদু নাকি খেতে? হ্যাঁ বাড়া হ্যাঁ, আমার দোকানে মিষ্টি খেলে বাপের জন্য ভুলতে পারবে না। হ্যাঁ তাহলে ময়রা কাকু আমাদেরকে 2টো জায়গায় প্যাক করে দিন, আমরা বাড়ি নিয়ে গিয়ে খাবো। ঠিক আছে। এই বাড়া চুদির ভাই, তুই তখন থেকে বেশি কথা বলছিস। লেওড়া তাড়াতাড়ি আমার মিষ্টিটা প্যাক কর, পাড়ায় গিয়ে আবার সবাইকে বিল্লি করতে হবে আমাকে। এই কে আছিস সেটা হাড়ি দিয়ে যা। দেখি সর দেখি। হ্যাঁ সরে যাচ্ছি। কি মিষ্টির মধ্যে ককরোচ আসলো কোত্থেকে? কি শর্ত দেখি। ককরোচ? এ তো সত্যিই তো ককরোচ। বুধবারে ওরা মোল্লা চোদা কাটা চোদা খানকির ছেলে বাঞ্চোদ রেন্ডের ছেলে, তুই মিষ্টির ভিতরে আসলা দিয়ে স্বাদ বাড়াচ্ছিস মিষ্টির, আর বলছিস আমার মিষ্টি সবথেকে সুস্বাদু। এই তো সুস্বাদু মিষ্টি বানানোর টেকনিক। ইয়ে মানে আমি ঠিক বুঝতে পারছি না গো, মিষ্টির ভিতরে কোথা থেকে যে আরশোলটা এলো? শুয়োরের বাচ্চা, তোরা ফাটাকন নামে জন্ম, মোল্লা চোদা কাটা চোদা বাঞ্চোদ উঠখানকির ছেলে ডিম, কিছুই বোঝে না। তোর মিষ্টির আগে আমি গাড় ভাঙবই। কি রে তোরা এখন দাঁড়িয়ে দেখছিস, মালটা গাড় ভাঙ। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। এ নন্টে তুই এদিকে আয়। হ্যাঁ বলো কাকু। মিষ্টি ভাইটা ঝোপাঝোপ মাথায় তোল। তুলেছি কাকু। ঠিক আছে, এবারে মিষ্টির হাঁড়িটা না তুই এগো। তাহলে কাটোর ফাটল আমি চললাম, তোর ওর গাঁড় দুটো ভেঙে ক্লাবে চলে আসিস সময় করে, কেমন? হ্যাঁ তুমি যাও, আমি দেখে দেখে চেকে। শুয়োরের বাচ্চা, এবারে মতো তোকে মেরে দোকানে টাঙিয়ে দিলাম। পরের বার থেকে এরকম কীট পতঙ্গ মারাটা মিষ্টি বেঁচে দেখবে না, একবারে ছবি করে দেবো। কথাটা মাথায় রাখবি। বল কি করে দেবো? একেবারে ছবি করে দেবে। কথাটা মাথায় রাখবি। নে কারু চল, ক্লাবে যেতে হবে। হ্যাঁ চল চল। এ কি মজা, মেরে একেবারে দোকানে সাঁটিয়ে দিয়েছে। এটা আবার কোন কালো মদন রে? জানি না রে। এ তুই আবার কে হে? আর তোর পিছনে ওটা কে? আমি হলাম কি পচা, আর পিছনে এটা আমার গার্লফ্রেন্ড। হট সালা, এটা তোর গার্লফ্রেন্ড? এটা আমার গার্লফ্রেন্ড, তুই সরে যা। তোমরা আমাকে মারলে তো আমি বাবার কাছে গিয়ে বলে দেবো।
ওরে বাচ্চা তুই যাকে খুশি গিয়ে বল। চলো মামনি, তুমি এখন আমার সাথে চলো। না আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। নে এটাকে এবারে নিচে নামিয়ে রাখ। এবার তুই সরে আয় দেখি। হ্যাঁ রে, তোরা কি আরশোলা দিলি রে? একেবারে জ্যান্ত আরশোলা দেখছি। আরশোলাটা নকল তো? হ্যাঁ গো কাকু, একেবারে নকল আরশোলা। ওই কদিন আগে যে হরিনামে মেলা হলো পাশের গ্রামে, ওই মেলা থেকে আরশোলাটা কিনেছিলাম আমি। আর যেটা এরকম ভাবে কাজে এসে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। তবে যাই বলিস তাই বলিস, দারুণ হয়েছে কিন্তু আজকের ব্যাপারটা। হ্যাঁ, একেবারে খাপে খাপ প্রচুর বাপ। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। তার গাঁটটা তোরা ঠিক করে ভেঙেছিস তো? হ্যাঁ, একেবারে গাঁড় ভেঙে হাতে ধরিয়ে দিয়ে দোকানে ঝুলিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ বাড়া, ওর কাটা ধরে এমন লাথি মেরেছি না আর কোনোদিন বাবা হতে পারবে কি সেটা সন্দেহ। ঠিক আছে, আজ তোরা রসগোল্লাগুলো ছোট ছোট হাঁড়ি করে সব ভরে রাখ। কাল সকালে সবাই মিলে বিল্লি করতে বেরোবো। আচ্ছা ঠিক আছে কাকু, আমরা হাঁড়ি করে সব মিষ্টি ভরে রাখছি, কাল সকালে সবাই মিলে বিল্লি করতে যাবো। কি একটা বলবো ভাবছিলাম, বলতে বলতে ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে এবারে। তোদের বৌদি চামেলি মানে আমার বউ আমাকে মিষ্টি কেনার জন্য 200 টাকা দিয়েছিল। তা সেই টাকা তো আর কোনো কাজে লাগলো না। তা তোরা অনেক মেহনত করেছিস, তাই ভাবছিলাম যে ওই টাকাতে একদিন ক্লাবে সবাই মিলে বাংলার পার্টি করা হবে। কি বলিস তোরা? তা হলে আর মন্দ হয় না। ঠিক আছে মারা, তাহলে ওই কথাই রইলো। তোরা এখন কাজ কর, আমি এখন আসছি। হ্যাঁ, কাল সকালে আবার দেখা হবে। আচ্ছা কাকু ঠিক আছে। চামেলি, ও চামেলি, কোথায় গেলে গো? হ্যাঁ এই তো যাচ্ছি। বলো কি হয়েছে? কি হবেটা কি আবার? তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি, খুব খেতে পেয়েছে আমার। সে নয় দিচ্ছি, তা তুমি পাড়ার সবাইকে মিষ্টি মুখ করালে? না বাড়া, ক্লাবে শুধু মিষ্টিটা কিনে রেখে এসেছি, কাল সকাল থেকে বিল্লি করবো। কি তুমি সারাদিন ক্লাবে ছিলে? এই তুমি মদ খেয়ে এসছো? এ মা, কই না তো। বানার বেলা আবার তুমি মিথ্যে কথা বলছো। ইয়ে মা, ছি ছি গিন্নি, তবা তবা, আমি মিথ্যে কেন বলবো? বিশ্বাস করো, আমি মদ খাইনি। হ্যাঁ চুদির ভাই নিতাই, আমি কিছু বুঝি না না, এতবার করে বারণ করলাম, তারপরেও তুমি ক্লাবে গিয়ে মদ খেয়ে আসলে। শুনলে আমার কথা একবারও? শুনলে না তুমি। আজ তোমার রাতের খাওয়া বন্ধ, সারাদিন ওই মদ গাঁচা খেয়েই থাকো, ভাত আর খেতে হবে না। যা বাড়া। বন্ধুরা, আজকে তোমার রাতের খাওয়া বন্ধ হয়ে গেল। তোমরা যেন আবার পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।